হ্যালো মাই ভিউয়ার্স, নুসরাত কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি এপিসোড দেখার জন্য। সকালের নাস্তায় রুটি বানানোর পর প্রায় দেখা যায় দুই একটা রুটি থেকে যায়। এরপর হয়তোবা রুটিগুলো জোর করে খেতে হয়, নয়তোবা ফেলে দিতে হয়। আজকের পর্বে শেয়ার করছি বেঁচে যাওয়া রুটি দিয়ে খুবই মজাদার এবং ফাঁকিবাজি একটা নাস্তার রেসিপি, যার নাম হচ্ছে নাচোস। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। আজকে সকালে রুটি বানানোর পর 4টা রুটি বেঁচে গিয়েছিল। ঠিক তখনই ভাবছিলাম রুটিগুলো দিয়ে কি করা যায়। চটজলদি এই মজাদার নাস্তার কথাটা মাথায় আসতেই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। যাই হোক, আমি এখানে 4টা রুটি নিয়েছি। এবারে রুটিগুলো একটা খালি জায়গায় নিয়ে নিচ্ছি। এইবার এই রুটিগুলো কেটে নিতে হবে। রুটিগুলো কাটার জন্য আমি ফ্রেশ সবজি কাটার কেচি ব্যবহার করছি। আপনারা চাইলে ছুরি দিয়ে কিংবা পিৎজা কাটার দিয়েও রুটিগুলো কেটে নিতে পারেন। প্রথমে রুটিগুলো মাঝখান থেকে কেটে দুভাগ করে নিলাম। এবার এই দুভাগ একসাথে করে স্ক্রিনে দেখানো প্রসেসে রুটিগুলো এভাবে করে কেটে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি রুটিগুলো ঠিক কিভাবে কাটছি। কিছুটা চিপসের শেপে এই রুটিগুলো এরকম ত্রিকোণাকার করে কেটে নিতে হবে। যাই হোক, এবার আমি এক এক করে সবগুলো রুটি কেটে নিচ্ছি। ওকে, রুটিগুলো কেটে নিয়েছি। একটা টুকরো আপনাদের উঠিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে রুটিগুলো কিভাবে কেটেছি। যাই হোক, রুটিগুলো প্লেটে তুলে নিয়ে এবার আমরা চুলায় চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল দিয়ে এবার এখানে এক এক করে কেটে নেওয়া সেই রুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ রুটির এই টুকরোগুলো ডুবো তেলে ভাজতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রেখে একটু সময় নিয়ে রুটিগুলো ভাজতে হবে, যেন এগুলো বেশ ক্রিস্পি হয়ে যায়। চুলার আঁচ যদি হাইতে রেখে রুটিগুলো ভাজতে যাই তাহলে কিন্তু রুটিগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে ক্রিস্পি হবে না। সেই ক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে নেড়েচেড়ে লো হিটে এই চিপসগুলো ভেজে নিচ্ছি। এক দুই মিনিট চিপসগুলো ভাজার পর যখন এরকম একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখনই এগুলো নামিয়ে নিব। আর এভাবে এক এক করে আমি সবগুলো চিপস ভেজে নিচ্ছি। এবার আপনাদের একটু দেখিয়ে দিই যে চিপসগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। চিপস ভাজার পর চুলায় অবশিষ্ট যেই তেলটুকু ছিল সেই তেলের মধ্যেই এবার কিউব করে কেটে নেওয়া 1 কাপ আলু দিয়ে দিলাম। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে নেড়েচেড়ে এই আলুগুলো এবার ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরা গুঁড়ো, আর সেই সাথে এবার খুব ভালো করে এগুলো মিশিয়ে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচ গুঁড়ো। এই ক্ষেত্রে চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। এবার নেড়েচেড়ে এই আলুগুলো ভেজে নিব। খুব বেশি কালার করব না বা একদম মুচমুচে করে ভাজবো না। আলুগুলো এরকম হালকা একটু ভাজা হয়ে এলে এবার এই আলুগুলো নামিয়ে নিব। ওকে, এবার আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আর এখন এই তেলেই আমি চিকেনটা রেডি করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নেড়েচেড়ে এবার এই পেঁয়াজগুলো একটু ভেজে নিব।
পেঁয়াজগুলো মজে আসা পর্যন্ত। পেঁয়াজ ভেজে নেওয়ার পর এবার এখানে হাফ কাপ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনগুলো এরকম একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেন দেওয়ার পর এবার নেড়েচেড়ে চিকেনগুলো এই পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এবার এখানে একই সাথে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর সেই সাথে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি। এবার নেড়েচেড়ে এই সব কিছু একসাথে ভেজে নিব। আলুতে লবণ ব্যবহার করার পর বেশ কিছুটা লবণ তেলের মধ্যে রয়ে গিয়েছিল, আর সে তেলেই আমি যেহেতু চিকেনটা ভেজে নিচ্ছি তাই এখানে আর এক্সট্রা লবণ ব্যবহার করছি না। যাই হোক, চিকেনগুলো ভাজা হয়ে গেল, এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। এইবার নাচোসটা রেডি করার পালা। একটা প্লেটে প্রথমেই নাচোস চিপসগুলো একে একে সাজিয়ে নিব। চিপসগুলো সাজিয়ে নেওয়ার পর এবার ওপর থেকে প্রথমে আলু ভাজা দিয়ে দিচ্ছি, তার উপর চিকেন দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছিটিয়ে। সেই সাথে কুচি করে কেটে নেওয়া কিছুটা শসা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এইবার এখানে ওপর থেকে মেয়োনিজ ছড়িয়ে দিচ্ছি। ডিম দিয়ে এবং ডিম ছাড়া মেয়োনিজের 2টা রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংকটা দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। ওপর থেকে কিছুটা টমেটো সস দিয়ে এবার আবার ধাপে ধাপে চিপস, আলু ভাজা আর সেই সাথে চিকেন ভাজা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি শসা, পেঁয়াজ কুচি এবং কুচি করে কেটে নেওয়া কাঁচা মরিচ। যাই হোক, আমি আমার পছন্দ মতো নাচোসটা সাজিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের ইচ্ছে মতো ধাপে ধাপে এই নাচোসটা সাজিয়ে নেবেন। ওপর থেকে ফাইনালি আবার কিছুটা মেয়োনিজ এবং টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, চাইলে এই নাচোসে চিজ ব্যবহার করা যাবে, অথবা কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে গ্রেভিটা নিজের ইচ্ছে মতো রেডি করতে পারেন। আবার চাইলে এখানে চিকেনের পরিবর্তে বিফ ব্যবহার করতে পারেন। এক কথায় নিজের ইচ্ছে মতো এই নাচোসটা সাজিয়ে নিতে পারবেন। যাই হোক, এটাই ছিল আমার আজকের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।